উম্মত জাহান্নামের ভিতরে জ্বলছে রে আল্লাহ, এদের কি পাপ, এদেরকে আমি রক্ষা করতে চাই। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে হুকুম দেন আপনার উম্মতদেরকে যেন বের করে নিয়ে আসে। ফেরেশতাদেরকে আমার নবী বলবে, আরে ফেরেশতারা আমার উম্মতদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা বলবে আল্লাহ, সবাই কর আল্লাহ, আমার বোন আল্লাহ। আল্লাহ বলবে আমাকে আর ডাকতে হবে না, আজকে নেতৃত্ব, কর্তৃত্ব, সুপারিশের পাওয়ার, সুপ্রিম অথরিটি দিয়েছি আমার হাবিবকে। নবী যাহা বলে তোমরা তাহাই করো। আমার আল্লাহ বলেন যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে 12টা সূর্য মাথার উপরে চলে আসবে, এই জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহ বলেন এই কঠিন বিপদের টাইমে কেউ কারো প্রতি আপন হবে না রে। আমার আল্লাহ বলেন কুলুব মানে অন্তরগুলো, কুলুব হলো বহু বচন, কালব হলো এক বচন। কিয়ামতে যত অন্তর থাকবে, যত মানুষ, জিন, ইনসান, ফেরেশতা থাকবে, সকলের হৃদয় কাঁপতে থাকবে। আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হয়ে যাবে, ডর ভয় অন্তরে আসবে। একটু পরে কঠিন জাহান্নাম একটা চিৎকার দিবে। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত ফেতে আছে। এটা একটা বিশাল ঘাঁটি। কার জন্য ঘাঁটি? আমার আল্লাহ কোরআনে বলেছেন লিত্তাগিনা মাবাল্লাবিসিনা ফিহা আহকাবা, যারা বেনামাজি, সমাজে আছে না বেনামাজি? আর কথা না বললে হবে না, আছে। বেরোজগারি, রোজা রাখে না, নামাজ পড়ে না, এমন আছে। সম্পদের অভাব নাই তবুও ঘুষ খায়, সম্পদের অভাব নাই তবুও সুদ খায়, আরেকজনের জায়গা দখল করে, আরেকজন বন্ধুকে মনে আঘাত দেয়, কষ্ট দেয়, অর্থাৎ মানুষের ক্ষতি করে। এমন লোক সমাজে আছে? আপনাদের ভয় হচ্ছে মনে হয়, বলেন আছে? আল্লাহ বলেন এরকম অপরাধী মানুষ যারা, তাদের জন্য ঘাঁটি এই জাহান্নাম চিৎকার দিবে, ও আল্লাহ, ও আল্লাহ। কিয়ামতে জাহান্নাম চিৎকার দিবে। আল্লাহ বলবে এ জাহান্নাম চিৎকার করো না, মালিক আমি জাহান্নামের পেট অনেক বড়, অনেক বড় পেট, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দিতে হবে। এরে জাহান্নাম তোকে আমি খেতে দেব। এই ওয়াজ যখন আমার নবীজি করলেন কোরআন থেকে, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী আমার পেটের গভীরতা কত, কত বড় পেট? আমার নবী বললেন একটা পাথর যদি জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের তলদেশে এই পাথরটা পৌঁছে যেতে 70,000 বছর লাগবে। কত হাজার বছর? 70 পর্যন্ত 70,000 বছর সময় লাগবে এই তলদেশে পাথরটা পৌঁছতে। এবার আপনারা বলুন, যদি ওই জাহান্নামের তলদেশে আল্লাহ না করুক আমাদের কোন মানুষ আমরা পড়ে যাই, সেখান থেকে উঠে আসতে পারবো, কোন আশা আছে? বল আশা আছে? জাহান্নামের তলদেশে কি শান্তি না অশান্তি? বলুন বলুন, শান্তি না অশান্তি? সুখ না দুঃখ? কত অশান্তি! আমার আল্লাহ বলেন এতই অশান্তি সেখানে। কোরআন পাকে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কাল কিয়ামতের ময়দান থেকে যখন তোমাদেরকে জাহান্নামে নেওয়া হবে,
সেখানে কোনো শান্তি নাই, ঠান্ডা নাই, কি নাই, লা ইয়াজুকুনা ফিহা বারদা, বারদুন মানে ঠান্ডা, ফ্রিজের কোনো ব্যবস্থা, মিনাল জিন্নাতি ওয়ান নাস আছে কিনা? মানুষের ক্ষতি করে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এমন শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাত একটা জিন জাতি শয়তান, ওয়ান নাস আর একটা মানুষ জাতি শয়তান। জিন জাতি শয়তানকে বুঝানো যায়, মানুষ রূপী শয়তানকে বুঝানো বড় মুশকিল। সে নিজেকে খুব পণ্ডিত মনে করে যে আমিই তো বড়, কথা কন ঠিক কিনা? বংশের পরিচয় হয় ব্যবহার দিয়ে, নাকি? ব্যবহার দিয়ে কি হয়? বংশের পরিচয়। আমার আল্লাহ বলেন কঠিন জাহান্নামের ভিতরে কোনো খানার ব্যবস্থা নাই, তবে দুই পদের খানার কথা কোরআনে বলেছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামে খানা দিবে উত্তপ্ত গরম পানি, উত্তপ্ত গরম পানি, ওয়া গাসসাকা আরেকটা খানা দিবে গাসসাক। গাসসাক কাকে বলে? আমার নবীজি বলেন যে গরম পানি তোমাকে খেতে দিবে, এই গরম পানি মাথায় যদি এক ফোঁটা পড়ে, একটা ফোঁটা মাথায় যখন তোমাকে দিবে, মাথা ছিদ্র হয়ে গরম পানি মগজ সহ তোমার পেটে চলে যাবে। মাথার মগজ সহ ওই ফোঁটা গরম পানি তোমার পেটে যাওয়ার পরে পেটের নাড়ি ভুঁড়ি যা কিছু আছে এগুলো বিগলিত হয়ে গলে গলে টুকরো টুকরো হয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। আর জাহান্নামের আযাবদয় ফেরেশতারা এগুলো একটা আগুনের পাত্রের মধ্যে নিবে, নিয়ে তোমাকে খেতে দিবে। বলবা এগুলো কি খানা? এই মাত্র আমার পায়খানা পায়ু পথ দিয়ে খানাগুলো বের হলো, এগুলো কি খাওয়া যায় নাকি? পায়খানা, ফুস, পচা, বিগলিত পানি, রক্ত, এগুলো নাড়ি বুড়িকে কেউ খায় নাকি? আল্লাহ বলবে খেতে হবে। এটার নাম হলো গাসসাক। একটু চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। আমরা কি এই কঠিন শাস্তি চাই? কঠিন শাস্তির থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, এজন্যই তো এই মাহফিল। আমার আল্লাহ বলেন এই কঠিন জাহান্নাম এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে রে, জাহান্নামটা হাসরের মাঠের দিকে এগিয়ে আসতে চাইবে। 70,000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক জাহান্নামের শিকলে ধরে জাহান্নামটাকে পিছে টেনে রাখার চেষ্টা করবে। 70,000 ফেরেশতা আগুনের জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না। এই জাহান্নাম হাসরের ময়দানের দিকে আসতে চায়। যখন এই অবস্থা দেখবে, আল্লাহ বলবে এই জাহান্নাম থাম। জাহান্নাম বলবে মালিক পেটে বড় ক্ষুধা পেয়েছে, খানা দাও, খানা দাও। আমার আল্লাহ বলবে দজ্জনে রে দজ্জনে, বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বেপরদানারি, অন্যায় অপরাধকারী, যারা পৃথিবীতে আল্লাহর ধর্ম মানে নাই, নবীজির মহব্বত নেয় নাই, ওদেরকে দিয়ে তোমার পেটটা আমি ভরে দেব। এমন মানুষ আমি রেডি করতেছি, হাসরের ময়দান থেকে খুঁজে খুঁজে বার করব। তুমি ধৈর্য নাও। এই অবস্থা যখন আল্লাহর এলান যখন হাসরবাসী শুনবে, কুলুবু ইয়াওমাইজিন ওয়াজিফা, হাসরবাসীর মানুষের হৃদয় কাঁপতে থাকবে, না জানি আমাকে বাছাই করে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আবসার ওয়া খাশিয়া, আবসারুন মানে চোখ, বাসারুন মানে একটা চোখ, আবসারুন মানে সকল চোখ। কাল কিয়ামতের ময়দানে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের চোখ বড় হয়ে যাবে। আল্লাহ না জানি আমাকে ধরে জাহান্নামী করে দেওয়া হয়। এভাবে কাঁদতে থাকবে মানুষগুলো, চিৎকার দিতে থাকবে। আমার আল্লাহ তখন বলবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে জাহান্নামে, একটা মুরগি জবাই করে ছেড়ে দিলে যেরকম লাপায়, দম যাওয়ার সময় মুরগিটা নাচে না, খুব লাপায়, খুব নাচে।
কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এর থেকে বেশি হবে, শুধু লাপাইতে থাকবে কষ্টে, এত কষ্ট। আমরা এই কষ্ট থেকে বাঁচতে চাই কিনা? এটা কবরে যে বাঁচবেন, এখান থেকে বাঁচার কাজ করে যেতে হবে, ঠিক কিনা? আমি কবরে যেন সুখ পাই, এই ফসল বুনতে হবে দুনিয়ায়। কথা বলেন। আর দুনিয়াও মাজরাতুল আখিরা। মাজরা, মাজরা বুঝেন? মাজরা আমাদের দেশে যারা সৌদি আরব চাকরিতে যায়, যারা জমিনে কাজ করে ও দেশে গিয়ে, ওটা হলো মাজরা ভিসা, বাগানের কাজ, ফসলের জমিনের কাজ। তাই গিয়েছিলাম, দেখেছি কত ফসলের জমি। আমাদের বাংলাদেশের মানুষ সেখানে কাজ করতেছে। বললাম ভাই আপনার ভিসা? বলে ওটা মাজরা ভিসা। মাজরা মানে হলো খেতি বাড়ি, জমি। তা আমার আল্লাহর হাবিবের ঘোষণা হলো, এই দুনিয়াটা হলো পরকালের জমি। জমিনে তুমি ফসল বুনলে যেরকম ঘরে বসে এক সময় খেতে পারো, এই দুনিয়াতে তুমি ফসল রেডি করতে হবে যেন তুমি জান্নাতে বসে বসে খেতে পারো। এখন আপনি এখানে জমিন পেয়েছেন, বসে আছেন, ফসল বুনেন নাই, আপনি কি খেতে পারবেন? আমার আল্লাহ পাক বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ইয়াউমা মানে সেই কিয়ামতের দিন, ইয়াকুমুর রূহ, কোরআন শরীফের আয়াত। ইয়াকুমু দাঁড়িয়ে থাকবে, রূহ, রুহুল আমিন, স্বয়ং জিবরাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। আর ওয়াল মালাইকাতু, সমস্ত ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। কিভাবে? সাফফা, সফ, সব বুঝেন তো? মসজিদের সব ধরেন না আপনারা? এটা কি বলে? লাইন, কাতার, সিরিয়াল, আরবিতে বলে সফ। আমার আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু সাফফা, স্বয়ং ফেরেশতারা সবাই কিয়ামতে কাতারে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কোন ফেরেশতা কিয়ামতে আল্লাহর সাথে কথা বলবে না, কথা বলার সাহস পাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, একমাত্র আল্লাহ পাকের অনুমতি ছাড়া কিয়ামতে কেউই কথা বলতে পারবে না। যদি আল্লাহ দয়া করে কাউকে অনুমতি দেয়, সে কথা বলতে পারবে, আর না হয় কিয়ামতে কথা বলার কোনো সুযোগ। আমাদের দেশে পুলিশ যখন আসামি গ্রেফতার করে নিয়ে যায়, তখন তো আসামি কত কথা বলে, আমার দোষ নেই, আমাকে ছেড়ে দেন। ভাই তার পক্ষে বলে, বোন তার পক্ষে বলে, ঠিক কিনা? কথা বলতেছেন না আপনারা? আপনারা কি এখন কিয়ামতের ময়দান মনে করতেছেন এটাকে? কিয়ামতে কথা বলা নিষেধ, এখানে কোনো নিষেধ নাকি? বলেন বলেন, আমাদের দেশে পুলিশ যখন আসামি কেড়ে নেয়, বাড়িওয়ালা দেশবাসী সুপারিশ বলে না, কথা বলার সুযোগ আছে না? কিন্তু কিয়ামতের ময়দানে কথা বলার কোনো সুযোগ আছে? কেউ কারো জন্য কথা বলবে না। আমার আল্লাহ বলেন কথা বলার কোনো সুযোগ থাকবে না। আর আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখি, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই, যিনি আমার নবীজিকে ওনার জীবনে, ওনার জিন্দেগিতে 30 বার স্বপ্নে দেখেছে। কতবার? যিনি কিতাব লিখেছেন তাফসিরে জালালান শরীফ, এই কিতাব যিনি লিখেছেন, এই কোরআন শরীফের তাফসির, আপনাদের এখানেও কওমি মাদ্রাসা থাকলো, এই মাদ্রাসায় এই কিতাবটা আছে, আলিয়া মাদ্রাসাও এই কিতাবটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। নাম হলো তাফসিরে জালালান শরীফ। ইমাম জালালউদ্দিন মহল্লি এই অর্ধেক কিতাবের তাফসির লিখেছেন। উনি বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 মাররাতান ফি হায়াতি, I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times or 30 times
ফর রাইটিং অফ দ্য তাফসির অফ দ্য হোলি কোরআন। কোরআন শরীফ লেখার কারণে আমি জালাউদ্দিন মহল্লি আমার নবীকে আমার জীবনে 30 বার স্বপ্নে দেখছি। আর আমার নবী কি বলেন? মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক, হু saw me in condition of sleeping he will see me really by power of Lord। আমার নবী বলেন যে ব্যক্তি আমারে ঘুমের ঘরেও দেখলো সে যেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমাকে সরাসরি দেখলো। নবীজির দিদার পাওয়া এটা তকদিরের বিষয়। এটা কিসের বিষয়? তকদিরের বিষয়, ভাগ্যের বিষয়। সবাই নবীজির দিদার পায় না, যারা পাবে ওদের নসিব ভালো। কথা বলেন ঠিক কিনা? আমরা কি নবীর দিদার পাইতে চাই? পাইতে হলে কি করতে হবে? হালাল পথে এই জবানটাকে হেফাজত করতে হবে। কারো গীবত, পরনিন্দা, চগলখড়ি, অন্যের ক্ষতি এই জবান দিয়ে করা যাবে। মানুষের বেশিরভাগ পাপ হয় জবান দিয়ে। মিথ্যা কথা, ফায়সা কথা, সুদের কথা, ঘুষের কথা, প্রলোভনের কথা, ধোঁকার কথা এই মুখ দিয়ে বাইর হয়। আর আমার নবীজি বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মুখ এবং লজ্জাস্থান এই দুটো জিনিসকে হেফাজত করতে পারবা, আমি নবী কাল কিয়ামতে তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। কটা জিনিস? এর মধ্যে একটা হলো মুখ। এই মুখ দিয়ে বাবা দৈনিক আমরা কত রকম কথা বলছি। প্রয়োজনের কথাও বলি, অপ্রয়োজনের কথাটাও বলি। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা তাআলা বলেন এই কঠিন কিয়ামতের ময়দান থেকে বাঁচতে হলে কোন দিকে যাইবা? ইমাম জালাউদ্দিন মহল্লি বলেন কেউ কথা বলতে পারবে না কিয়ামতের ময়দানে, তবে দুই শ্রেণীকে আল্লাহ পাক অনুমতি দিবে। আল মুমিনু ওয়াল মালায়েকা, কিছু কিছু ফেরেশতা আর কিছু কিছু মুমিন মুসলমান কিয়ামতে অনুমতি পাবে। কোন মুমিন অনুমতি পাবে? যে আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, যে জীবনে নামাজ কাজা করে নাই, জীবনে ইচ্ছা করে রোজা ভাঙ্গে নাই, পরের হক নষ্ট করে নাই, আল্লাহকে রাজি খুশি করেছে, এমন আল্লাহর ওলি কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলতে পারবে। আর কে কথা বলতে পারবে? কিছু কিছু ফেরেশতা কথা বলতে পারবে। কোন ফেরেশতা কথা বলবে? আজকে এই মাহফিলে আল্লাহর রহমতের ফেরেশতা আগমন করেছে। আমার নবীজি বলেন যেখানে আল্লাহর জিকির হয়, নবীর দুরূদ শরীফ হয়, কোরআনের বয়ান হয়, নাযালাত মালাইকাতু মিনার রাহমাত came to this place many angels from Allah, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা এই মাহফিলে হাজির হয়। মুসল্লিদের কিনারে কিনারে পাশে পাশে ফেরেশতারা বসে যায়। একটু জবানটা বড় করে বলুন আল্লাহু আকবার। বিশ্বাস রাখুন আপনার পাশে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। বিশ্বাস আসেনি? এটাই তো আমাদের ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়েছেন না? ওয়া মালাইকাতিহি মানে আল্লাহর রহমতের ফেরেশতা, ওনাদেরকে আমরা মানি, ওনারা আছে আমরা বিশ্বাস করি। আমাদের দুই কান্দে দুইজন ফেরেশতা লিখতেছে না? লিখছেন। এখন কোন ফেরেশতা কথা বলবে? কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের এই মাহফিলের কোন মানুষকে ফেরেশতা ধরে ফেলে, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আরশ আজিমের মালিক আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরবে ছুটার কোন সুযোগ নাকি আছে? জীবনে শুনছেন যে বাঁশগ্রাম এলাকায় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসছিল অমুকের রূহ নেওয়ার জন্য, পরে ওনার ছেলে রিকোয়েস্ট করাতে ফেরেশতা চলে গেছে। এরকম কিছু শুনছেন নাকি? স্বয়ং প্রধানমন্ত্রী যদি রিকোয়েস্ট করে ফেরেশতা কি থাকবে?
কথা বল, ফেরেশতা থাকবে? ফেরেশতা প্রধানমন্ত্রীর কথাও শুনবে? কারণ আল্লাহ বলে এটা তার দায়িত্ব, আমি তাকে হুকুম দিয়েছি, তুমি যেই হও তোমার জান কবজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, যেই ফেরেশতারা এই মাহফিলে বসে আছেন, এখান থেকে কোনো মানুষকে যদি কাল কিয়ামতে জাহান্নামে নেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিয়ে পেলে, তখন এখানে যেই ফেরেশতারা বসে আছে এই ফেরেশতা বলবে, আল্লাহ আমার একটু কথা আছে। আল্লাহ বলবে, তোমার কি কথা? ওই বাঁশগ্রামে, কুষ্টিয়া কুমারখালী থানায় বাঁশগ্রামের এমপি সাহেবের সভাপতিত্বে মাহফিলে, এমপি সাহেবের বাড়ির আঙ্গিনার বিশাল ময়দানে এই মানুষটা মাহফিলে দীর্ঘক্ষণ বসে বসে কোরআন শরীফের বয়ান শুনেছে। আল্লাহ, ওই সময়টা সে কোনো পাপ করে নাই, একটা নেক কাজের মধ্যে বসেছিল। আল্লাহ, আমি সাক্ষী দিলাম সে একজন ভালো মানুষ, তুমি আমার সাক্ষীটা কবুল করো, তোমার রেকর্ডগুলো তুমি দেখো। আমি তার পাশে বসেছিলাম, তুমি রেকর্ড দেখো। আমার আল্লাহ তখন রেকর্ড খুলে দেখবে এই ফেরেশতা আপনার পাশে বসেছিল। আল্লাহ বলবে, ঠিক ঠিক আমার ফেরেশতা সাক্ষী দিয়েছে তুমি মাহফিলে ছিলা, যাও যাও যাও, ফেরেশতার সাক্ষীর খাতিরে আমি তোমাকে মাফ করে দিলাম। না হলে আমাদের উপায় থাকবে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে যদি তুমি ভালো কিছু চাও, জালিকা ইয়াউমুল হক, এই কিয়ামতের ময়দান বাস্তব, এটাই সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যেই লোকে আল্লাহর কাছে আশ্রয় নিতে পারবা, আল্লাহর সান্নিধ্যে যাইতে পারবা, ওই মানুষটাই কিয়ামতের ময়দানে রক্ষা পাইবা, নাইলে তোমার রক্ষার কোনো সুযোগ। আল্লাহর কাছে কোন জায়গায় আপনি যাবেন? আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ বলেছেন, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যেই লোকে কিয়ামতে বাঁচতে চায় সে যেন আল্লাহর কাছে আশ্রয় নেয়। এখন আমরা তো আল্লাহকে দেখি না, আল্লাহর কাছে আমরা কিভাবে যাব? আমার আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের কাছে যাও, রাসূলের ইত্তেবা করো, আমার নবীর কাছে যাও, নবীর দরবারে হাজিরা দাও। যদি নবীর কাছে যেতে পারো, তোমার আল্লাহ তোমাকে আল্লাহর দরবারে গিয়েছে বলে কবুল করে নিবে। জবান বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমার আল্লাহর আযাব খুব নিকটে চলে আসবে জাহান্নামী মানুষের কাছে। মানুষগুলো চিন্তায় পড়ে যাবে। ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষ যা কিছু করেছে দেখবে সবকিছু তার হাতের সামনে হাজির হয়ে গেছে। জীবনে যত কর্ম করেছে, আমার আল্লাহ বলবেন, ইকরা কিতাবিক, রে তুমি তোমার কিতাবটা পড়ো, যে আমলনামা তোমাকে দেওয়া হয়েছে আমলনামা তুমি পড়ো। আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, হাতের সামনে সব কিছু পেয়ে যাবে। জীবনে কোথায় কি কাজ করেছে, কোথায় কোথায় গোপনে গোপনে কোন কর্ম করেছে, সে নারী হোক আর পুরুষ হোক, তার চোখের সামনে তার জীবনের আমলনামা হাজির করে দেওয়া হবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহকে বড়, আল্লাহ মহান, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহকে যে মহান বলে ঘোষণা দিয়েছি, কাল কিয়ামতে এটা আমাদের কাজে আসবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, সেদিন এমন বিপদ হবে, এমন কঠিন অবস্থা হবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা,
খেয়াল করেন। ওয়ায়াকুলুল কাফিরু, কাল কিয়ামতের ময়দানে কাফেররা যখন দেখবে আযাব হচ্ছে, তখন কাফেররা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, আফসোস করবে পাপীরা, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যাইতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম। কত কষ্ট হলে, কত বেজ্জতি হলে, কতটুকু অপমান হলে মানুষ বলে আল্লাহ যদি মাটির নিচে চলে যেতাম। বলেন না আপনারা? কাল কিয়ামতের ময়দানে কাফিরা বলবে কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা ডেকে বলবে আল্লাহ আফসোস যদি আমরা আজকে মাটি হয়ে যেতাম। কেন বলবে এই কথা? তার কারণটা কি? কেন কেন কেন? তার কারণটা হলো কিয়ামতের ময়দানে এত এত বেশি আযাব, এত বেশি কষ্ট, এত বেশি দুর্দশা নেমে আসবে যে ছেলেকে কষ্ট করে খাওয়ালাম এই ছেলেও আমার আপন হবে না। যে স্ত্রীকে কষ্ট করে রুজি করে খাওয়ালাম এই স্ত্রী আমার আপন হবে না, আপনার আপন হবে না। যে স্ত্রীকে আপনি কষ্ট করে খাওয়ালেন এই স্ত্রীও আপনার আপন হবে না। কাল কিয়ামতের ময়দানে আপন হবে শুধুমাত্র ঈমান আর আমল, আর আপন হবে আল্লাহর হাবিব আমাদের নবীজি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুল কাফিরু, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমি ধ্বংস হয়ে যেতাম, আজকে যদি আমি শেষ হয়ে যেতাম তাহলেও বাঁচতাম। আল্লাহ বলবে না, তুমি শেষ হয়ে যাবে না। মনে রাখবেন বাবা, দুনিয়ার থেকে কবরে যাওয়ার টাইমে মানুষের মৃত্যু হয়, কবর জগতে আর কারো মরণ নাই। জান্নাতে গেল সে জিন্দা, জাহান্নামে গেল সে জিন্দা। ওখানে মৃত্যু হবে না, ওখানে তাকে শাস্তি দেওয়া হবে। আগুনে পুড়ে পুড়ে সে ছাই হয়ে যাবে না, মাটি হয়ে যাবে না। সার্বক্ষণিক তার শরীরে আগুন জ্বলতেই থাকবে, আযাব চলতেই থাকবে। একটু জবানটা বড় করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই নিয়তে চিৎকার দিয়ে বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন। এই কঠিন জাহান্নাম চিৎকার দিবে আল্লাহ খানা দে, পাপী মানুষদেরকে দিয়ে খানা দেব। আমরা যদি কেউ জাহান্নামের খানা হয়ে যাই, খাবার হয়ে যাই জাহান্নামের খানা, উপায় আছে? সবাই না বলেন, অনেকের মনে উপায় আছে। হে জাহান্নামের ফেরেশতার লগে মারামারি করে চলে, এরকম শক্তি আছে নাকি কারো? সবাই বলেন আছে? তো মুখ খোলেন না কেন? মুখটা কে দিছে? এটা তো একটা নিয়ামত। এটা কি? আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জিনজাতি মানুষ যদি তোমরা আমি আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা, কোন কোন দানকে অস্বীকার করবা। জবান দিয়েছে আল্লাহ, অনেকের মুখ আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, কথা নাই। আছে না এরকম? বোবা, আমরা কি বোবা? জবানটা বড় করে বলুন, কাল কিয়ামতে আমরা শান্তি চাই কিনা? শান্তি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলেন কঠিন কিয়ামতে যখন কাফেররা দেখবে অশান্তি শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, জাহান্নামের আগুনে মানুষদেরকে ধরে ধরে দিয়ে দিচ্ছে, তখন কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে ভালো লাগতো, মাটিতে তো আর আগুনে কষ্ট পেতাম না। আল্লাহ বলবে না না, মাটি হবি না। এই আয়াত নাজিল হওয়ার পিছনে কারণ আছে বাবা। আয়াতের গভীরে ঢুকলে আপনি তাফসীরের মধ্যে পাবেন ঘটনাটা কি। ঘটনাটা হলো হাসরের ময়দানে প্রত্যেকটা প্রাণীর বিচার হবে। যে যেইভাবে অন্যায় করুক তার বিচার কিন্তু হাসরের ময়দানে হবে। মা যদি মেয়ের উপরে অবিচার করে মায়ের বিচারও কিয়ামতে হবে। বাবা যদি সন্তানের উপর অবিচার করে বাবার বিচারও কিয়ামতে হবে। হবে কি হবে না? সন্তান যদি
মা বাবার উপরেও বিচার করে, সন্তানের বিচার কাল কিয়ামতের ময়দানে হবে। একটা প্রাণী যদি আরেকটা প্রাণীর উপরে জুলুম করে, ওটার বিচারও হবে। বলতে মনে হয় এমবি খরচ হবে। আপনারা হবে বললে কি মোবাইলের এমবি খরচ হবে? বলুন না, হবে। আর কি আশ্চর্য, কথা বলতেছে না। আমার এলাকায় আপনি কুমিল্লা চাঁদপুরে প্রোগ্রাম দেখেন নেটে, বক্তার মুখ দিয়ে শ্রোতা কথা বাইর করে। শ্রোতা যদি চুপ করে বসে থাকে, বক্তা ঘুমিয়ে পড়বে। কিয়ামতে আমাদেরকে শান্তি দেওয়ার মালিককে এবার কিছুটা বাইর হয়েছে, হবে ইনশাল্লাহ, হতে হতে রাত্র শেষ। আমার আল্লাহ বলেন, কঠিন শাস্তি যখন শুরু হয়ে যাবে, প্রাণীদেরকে ডাকবে আমার আল্লাহ। দুইটা ছাগলকে ডাক দিবে। ছাগল, ছাগল ছিলেন তো? আপনার দেশে কি বলে? ছাগলই বলে। দুইটা ছাগল আল্লাহ পাক ডাক দিবে। একটা ছাগলকে দুর্বল করা হবে, একটা ছাগলকে শক্তিশালী করা হবে। শক্তিশালী ছাগলটা পৃথিবীতে ছিল দুর্বল, দুর্বল ছাগলটা পৃথিবীতে ছিল শক্তিশালী। এই আয়াতের তাফসীর। এখন যখন শক্তিশালী করা হলো ছাগলটাকে, এই ছাগলটা এর আগে দুর্বল থাকবে। আমার আল্লাহ বলবে, তোমার কোনো দাবি আছে? এখন যেই ছাগলের উপরে জুলুম করা হয়েছে, এই ছাগলটা বলবে, আল্লাহ, আমার মালিক বাঁশগ্রামের অমক অমক মন্ডল থাকতে পারে না, আমার মালিক অমক লোক আমার মালিক ছিল, আমার মালিক আমাকে রাস্তায় বেঁধে রেখেছে, আমার কোনো দোষ নাই। এই ছাগলটা যাওয়ার টাইমে আমাকে অন্যায়ভাবে একটা গুতা দিয়ে চলে গেছে। আমরা দেশে কি বলে? ঢুস মারা। ঢুস মেরে চলে গেছে। মাঝে মাঝে দেখবেন ছাগলরা এমন করে, আছে না? একটা ছাগল দাঁড়িয়েছে, তার কোনো দোষ নাই, যাওয়ার টাইমে একটা মাইরে খালে ফেলা দিয়ে চলে গেছে, আছে কিনা? আল্লাহ বলে এটা অন্যায়। এই প্রাণী বুঝে না, তবু অন্যায়। আমরা কি বুঝি না? কথা বলেন, আমাদের গুলো কি অন্যায় ধরা হবে না? এই সূরা নাবা 30 পারার লাস্টের আয়াতের বয়ান তাফসীরের মধ্যে খুঁজে পাই। তখন আল্লাহ বলবি, রে ছাগল, পৃথিবীতে তোমাকে ঢুস মেরেছে, ঢুসা মেরেছে, এখন কবর দেশে তোমার ছাওয়ার কি আছে? এই ছাগল বলবে, আল্লাহ তুমি বিচার করো, আমার তো কোনো দোষ ছিল না, আমার মালিক আমার রাস্তায় বেঁধে রেখেছে, সে কেন আমার উপর জুলুম করেছে? এটা কি জুলুম না? আল্লাহ, আমি জালিমের বিচার চাই, জুলুমের বিচার চাই। আল্লাহ পাক বলবে, এ ফেরেশতারা, এইবার এই ছাগলকে দুর্বল করা হলো। দুর্বল ছাগল যেটা দুনিয়াতে ছিল, অন্যায়ভাবে মজলুম হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তাকে ছেড়ে দাও, তাকে মজবুত করা হলো। এবার আল্লাহ বলবে, রে ছাগল, তোমার দাবি হলো সে তোমাকে ঢুসা মেরেছে, এবার তুমি কিয়ামতে তাকে এমন একটা ঢুসা মারো। কথা বুঝেন না? এখন যেই ছাগলটা পৃথিবীতে আঘাত খেয়েছে, ওই ছাগলের শিং অনেক মজবুত করে দেওয়া হবে। সে তার প্রতিশোধ নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে ঢুসা মারবে। ঢুসা মারার পরে আল্লাহ বলবে, দুটো ছাগলই মাটি হয়ে যাও। সাথে সাথে দুইটা ছাগল মাটি হয়ে যাবে। তাদের এখানেই শাস্তি, আর কোনো শাস্তি নাই। এই অবস্থা যখন দেখবে পাপী মানুষগুলো, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মালিক রে, ও মালিক, যদি আমরা ছাগলদের মতো মাটি হয়ে যেতাম, আমাদের আর কষ্ট থাকতো না। তুমি মানুষ করে দুনিয়াতে পাঠাইলা, আমরা মানুষত্ব ধরে রাখতে পারলাম না, মানুষ হইয়া নবীকে চিনলাম না, মানুষ হইয়া কোরআন হাদিস বুঝলাম না, মানুষ হইয়া তোমাকে চিনলাম না। যদি মানুষ না হইয়া ছাগল হতাম, আজকে কিয়ামতে আমরা পার পেতাম। আল্লাহ, মানুষ হইয়া আমরা পার পাইলাম না, আমাদের অপরাধের কারণে তোমার নবীকে চিনা উচিত ছিল। আপনারা বলেন, কিয়ামতের ময়দানে যখন কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা বলবে, তোমার নবীকে চিনা উচিত ছিল, সময় থাকতে চিনলাম না, ওই দিন আফসোস করে কি কোনো লাভ হবে? হবে? চিনতে যদি হয় দুনিয়াতেই চিনতে হবে। ভার আমার, খুব সংক্ষেপ করে দিচ্ছি। এখন উপায় কি হবে? এমন অবস্থা দেখে ইমানদার মুত্তাকি, যাদের পাপের বোঝা ভারী হয়েছে, কোনো পয়সালা নাই, জাহান্নামের আগুন
গামের পানি হতে হতে কারো হাঁটি পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো গলা পর্যন্ত গামের পানি হয়ে গেছে। এই মানুষগুলো চিৎকার দিয়ে দিয়ে আল্লাহর হাবিব বলেন ইয়াতুনা আদম আলাইহিস সালাম, সবাই দলে দলে আদম নবীর কাছে যাবে, গিয়ে বলবে ইয়া আদম ইশফা লানা, হাদিস শরীফের ভাষা ইশফা লানা। আদম আলাইহিস সালাম, আপনি তো আমাদের আদি পিতা, আমাদের বাবা। আজ কিয়ামতের ময়দান বড় কঠিন অবস্থা, আমাদের কারো কাছে কোনো সহযোগিতা পাই না। আপনি তো আমাদের আদি পিতা, একটু আল্লাহর কাছে আমাদের শান্তির জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে লাস্তুলাহা, লাস্তুলাহা আরবি ভাষা, বাংলা হলো আজকে আমি আদম আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করার সুযোগ নেই, আমি সুপারিশ করব না, আমি আমার নিজের টেনশনে আছি, নিজের চিন্তা আছি। ওয়ালাকিন, বরং তোমরা চলে যাও ইলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছে, কারণ ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহকে রাজি খুশি করেছে, নিজের সন্তানের গলায় ছুরি চালাইছে, জবাই করে দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য। নিশ্চয়ই আজকে আল্লাহ তোমাদের জন্য সুপারিশ ইব্রাহিম নবীর পক্ষ থেকে হয়তো কবুল করবে। আমার নবী বলেন প্রত্যেকটা মানুষ কাতারে 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 ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিল বলবে না না না, আজকে আমার এই কাজ নয়, বরং তোমরা ইলা মুসা কালিমুল্লাহ, মুসা নবীর কাছে যাও, তিনি দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে কথা বলেছে সরাসরি, আজকে হয়তো আমার আল্লাহ ওনার কথা শুনবে, ওনার কাছে যেয়ে তোমরা সুপারিশ চাও। আমার নবী বলেন মানুষগুলো কোনো সাড়া না পেয়ে আদম নবীর থেকে কাঁদতে কাঁদতে ইব্রাহিম খলিলের কাছে যাবে, ওখান থেকে কাঁদতে কাঁদতে আবার মুসা পয়গম্বরের কাছে হাজির হবে। মুসা ইশফা লানা ইলা রাব্বিকা, ও মুসা মেহেরবানি করেন, দয়া করেন, কঠিন জাহান্নাম চতুর্দিকে হুঙ্কার দিচ্ছে, 12 সূর্যের তাপের নিচে তামার জমিনে আমাদের বড় কষ্ট হচ্ছে, পানির পিপাসায় বুকের ছাতা পেটে যাচ্ছে। মুসা নবী আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা নবী বলবে লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব নয়, আমি আজকে কথা বলতে পারবো না। ওয়ালাকিন ইলা ঈসা রূহুল্লাহ, বরং তোমরা ঈসা নবীর কাছে যাও, ফাইন্নাহু কালিমুল্লাহ ফাইন্নাহু রূহুল্লাহ, তিনার কাছে গেলে তোমরা কথা শুনতে পাবে। নিশ্চয়ই ঈসা পয়গম্বরের কথা আজকে হয়তো আল্লাহ রাখবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলুন, আর আওয়াজ দিয়ে বলুন। কাল কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি দেখে ঈসা নবীর কাছে সবাই কেঁদে কেঁদে চিৎকার করে করে হাজির হবে, যায়া বলবে ও ঈসা রূহুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, ঈসা নবী গো আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহ পাকের দরবারে। আপনি তো রূহুল্লাহ, আপনাকে আল্লাহ কুদ্দুতি ভাবে সৃষ্টি করেছে শুধু মা দিয়ে, পৃথিবীতে বাপ ছিল না, শুধু মা মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ পাক কুদ্দুতি ভাবে ঈসা নবীকে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কিনা বলেন বলেন। আল্লাহ পাক বাপ ছাড়াও মানুষ সৃষ্টি করেছে ঈসা রূহুল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আবার যখন বাবাও ছিল না মাও ছিল না, তখনও আদম নবীকে তৈরি করছে কে? নাকি আদম নবীর বাবা ছিল? থাকলে বলেন নাম কি? বলুন নাই। আদম নবীর বাবা মা বানাইছে কে? সে আদম সন্তান। আমরা নিজেদের চরিত্র ধরে রাখতে পারতেছি না, শুধু উল্টা পাল্টা চলছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, কঠিন কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি দেখে ঈসা রূহুল্লাহর কাছে সবাইকে দেখে যাবে, ইশফা লানা ইলা রাব্বিক, সবে আরবিতে কথা বলবে। আমরাও কিন্তু কিয়ামতে আরবিতে কথা বলতে পারবো। আমরা যারা আছি, কবর জগৎ আরবির জগৎ, সেখানে বাংলা চলে না, ইংরেজিও চলে না, সেখানে চলবে আরবি। আপনি বলবেনও আরবি, শুনবেন আরবি, বুঝবেন আরবি, আপনি বলতে পারবেন। আপনাকে সেই ক্ষমতা কে দিবে? আল্লাহ। ওখানে বাংলা চলে। যদি কবরে জিগায় তুমি কে, আপনি বলতে হবে আমি অমুকের ছেলে, আনা ফয়জুল্লাহ, আরবি। আর যদি বলেন আই এম সরি, ফেরেশতারা কবে সরি চলে না,
এখানে সরি চলেন আরবি কও কি বলো, কারণ কোরআন কোন ভাষা? জোরে বলেন। আমার নবীর হাদিস কোন ভাষা? এজন্য কবরের ভাষা আরবি, নামাজের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। আল্লাহ কথা বলবে কিয়ামতে বান্দার সাথে আরবি ভাষায়। আরবি ভাষার খুব ইজ্জত, কারণ এই ভাষা আমার নবীর ভাষা। ভাই সাহেব, বন্ধুরা আমার, এই সারুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার দিয়ে বলবে, এরে জগতের মানুষ, আমি সারুল্লাহ নিজের চিন্তায় ব্যস্ত আছি। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তোমাদের বিষয়ে কোনো কথা বলতে আমি পারবো না, বরং তোমরা অন্যদিকে যাও। মানুষগুলো কানবে, ওই সারুল্লাহ আদম নবী থেকে শুরু করে কত নবীদের ধারে ধারে আমরা গিয়েছি, কোন নবী আমাদেরকে কোনো আশ্বাস দেয় না। কোথায় যাব, কার কাছে যাব? এই বিপদের দিনে আমরা কার কাছে গেলে একটু শান্তির নীড় পাবো, আশ্রয় খুঁজে পাবো, একটু সুপারিশের জায়গা পাবো, একটু ঠিকানা দেন। ঈসা রুহুল্লাহ বলে, আমি এমন একটা ঠিকানা দিব রে, যেখানে গেলে তোমরা কখনো নৈরাশ হবে না। বলেন বলেন কোন ঠিকানা? ক্বালা, ঈসা নবী বলবে, বরং ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। এই কথা যখন বলবে, সমস্ত মানুষগুলো আমার নবীর কাছে আসতে থাকবে। নবীজি বলেন, ফায়াতুনি, আরবি ভাষা ফায়াতুনি, আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত ইমানদার মানুষ পৃথিবীতে ছিল, প্রত্যেকটা মানুষ কাতারে কাতারে, পিপীলিকার কাতারের মতো অসংখ্য মানুষগুলো জড়ো হবে, আমি নবীর কাছে আসবে, এসে বলবে, ও আখিরি নবী, কত জনের কাছে গেলাম, কিয়ামতের ময়দানে একজনও আমাদেরকে সুপারিশের কোনো আশ্বাস দিল না। আমরা আপনার কাছে এসেছি, আসফালানা ইলা রাব্বিক, আপনার প্রতিপালক আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এ কথা বলতে দেরি আমার রাসূল বলে, আমি তখন বলবো, তোমরা ধৈর্য ধারণ করো, আজকে কেউ কথা বলতে না পারলেও আমি নবী তোমাদের জন্য আরশের মালিকের কাছে কথা বলবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের জন্য আরশের মালিকের সাথে কথা বলবো। এ কথা বলে আমার নবী লোকদেরকে দাঁড় করিয়ে দিয়ে সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন, আল্লাহ পাকের গুণ কীর্তন সিজদায় পড়ে পড়ে বলবে। সিজদার মধ্যে পড়ে আমার নবী উম্মতের জন্য কাঁদবে না। প্রথম সিজদায় পড়ে উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী বলবে না, নবী শুধু সিজদার মধ্যে পড়ে আল্লাহর গুণ কীর্তন করতে থাকবে। একটু পরে আল্লাহর পক্ষ থেকে এলান আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসিক, ইয়া মুহাম্মদ ইরফা রাসিক, এ আমার বন্ধু মুহাম্মদ, আপনার মাথাটা একটু তুলে। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ পাক বলবে, হাবিব আমার, আপনার মাথা উঠান। আমার নবী মাথা মোবারক তুলবে, চোখ দিয়ে পানি গড় গড় করে বেয়ে বেয়ে হাসরের ময়দানে পড়বে। নবী গো, পৃথিবীতে সিজদায় পড়ে আপনি কত কান্নাকাটি করেছেন, এই সিজদা প্রতিষ্ঠা করতে গিয়ে কত কাফেরের মার খেয়েছেন, কত কাফের আপনাকে মেরে রক্তাক্ত করেছে, তায়েফের জমিনে পাগলের মতো আপনাকে মেরেছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিয়েছে। এই সিজদা প্রতিষ্ঠা করতে গিয়ে কত অপমান আপনি হয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে আপনি চলে গেছেন। আর হাবিব আমার, আপনি আজকে আর সিজদায় পড়বেন না, কাঁদবেন না। নবী গো, আপনি সিজদায় কেন পড়েছেন? কুল তুসমা, এটা হলো আল্লাহর কথা। আল্লাহ বলেন, আমার নবী আমার কাছে কিয়ামতে চাইবে না,
নবী চাইবে না, বরং আমি আল্লাহ ওপেনলি নবীকে প্রস্তাব দিব, কুল তুসমা, আজকে আপনি কি বলবেন বলেন, আপনার সকল কথা আমি আল্লাহ আজকে রাখবো। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? কুল তুসমা, কি বলবেন বলেন, আমি শুনবো। সাল তোতা, সাল মানে চান, আমার কাছে চান আপনি। নবী আগে চাইবে না, আল্লাহ প্রস্তাব দিবে চাইতে। কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কোরআনে পাকে সূরা আদ-দুহার মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর, আপনার প্রতিপালক আমি আল্লাহ আপনাকে খুশি রাখতে চাই, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। বলুন আমি আপনাকে কি দিলে খুশি হবেন? আল্লাহ পাক প্রস্তাব দিবে, বলুন আমি আপনাকে কি দিতাম, কি দিলে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরের মধ্যে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ খুশি করতে যাবে। আমার নবী বলেন, ওয়া ওয়াহিদুন উম্মতি ফিন্নার, ওগো আল্লাহ আপনি বলছেন আমাকে খুশি করতে, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমার একটা উম্মত জাহান্নামের কিনারে থাকলে, জাহান্নামের দিকে তাক করানো থাকলেও আমি খুশি হব না। আল্লাহ বলবে, তাহলে আপনি কি চান? সালতোতা, যা চাইবেন তা দেওয়া হবে। এসফা তুসফা, যার জন্য সুপারিশ করবেন তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। আপনি বলেন আপনি কি চান? আমার নবী সেদিন নিজের জন্য কিছু চাইবে না, নিজের জন্য কিছু না চাইয়া আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আজ কিয়ামতে আমি আমার জন্য কিছু চাই না, আমি চাই আমার উম্মত গুলো আমাকে দিয়ে দাও, আমার উম্মত গুলো আমাকে দিয়ে দাও। আপনাকে কেন দিব? আমাকে তুমি 8টা বেহেশতের মালিক করে দিয়েছ গো। ও আল্লাহ, আমাকে তুমি 8টা বেহেশতের চাবি দিয়ে দিছো। আমি জান্নাতে একা একা যাব না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। এই উম্মতদেরকে নিয়ে আমি আমার জান্নাতে চলে যাব। আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত আমরা, খুশি না? বলেন খুশি না? আখির নবীর উম্মত হয়ে কে কে খুশি? হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। দুঃখের দিনের দরদি মোর নবী কামিলি ওয়ালা, নবী কামিলি ওয়ালা। কাল কিয়ামতে দুঃখের দিনের দরদি শুধু নবী। কথা কোন ঠিক কিনা? আমি নিয়ে যাব জান্নাতে আমার উম্মতকে। আল্লাহ আপনি বলেন। এই কথা বলার পরে আমার আল্লাহ বলবে, আমি তো বলেছি আপনাকে খুশি করব। হাবিব আমার, আপনি খুশি হবেন কখন? আমার নবীজি বলেন, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমার একটা উম্মত যদি জাহান্নামের দিকে পিরানো থাকে আমি খুশি হব না। আল্লাহ তুমি বলো আমাকে কিভাবে খুশি করবা? বলে কিভাবে খুশি হবেন? আমার সকল উম্মতকে মাফ করে দাও, জান্নাত দিয়া দাও, হয়ে যাব। আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে, হাবিব আমার জান জান, এই কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে করে আপনি জান্নাতে নিয়ে যান। আরো জোরে বলুন। যার অন্তরে একটা সরষা দানা পরিমাণ, ভুট্টা দানা পরিমাণ ঈমান থাকবে, চুল পরিমাণ ঈমান থাকবে, তাকে আপনি বের করে করে জান্নাতে নিয়ে যান। আমার নবী জান্নাতে নিয়ে যাবেন, আবার দৌড় দিয়ে জাহান্নামের কিনারে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষ জাহান্নামের ভিতরে জ্বলছে। আমার নবী বলবে, মালিক
ও মালিক, আমার কত উম্মত জাহান্নামের ভিতরে জ্বলছে রে আল্লাহ, এদের কি পাপ, এদেরকে আমি রক্ষা করতে চাই। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে হুকুম দেন আপনার উম্মতদেরকে যেন বের করে নিয়ে আসে। ফেরেশতাদেরকে আমার নবী বলবে, আরে ফেরেশতারা আমার উম্মতদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে আমার কাছে নিয়ে আসো। ফেরেশতারা বলবে আল্লাহ, সবাই কর আল্লাহ, আবার বল আল্লাহ। আল্লাহ বলবে আমাকে আর ডাকতে হবে না, আজকে নেতৃত্ব, কর্তৃত্ব, সুপারিশের পাওয়ার, সুপ্রিম অথরিটি দিয়েছি আমার হাবিবকে। নবী যাহা বলে তোমরা তাহাই করো। আরো জোরে। আমাদের কয়টা সওয়াব, কয়টা গুনাহ আল্লাহ কি জানে না? কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে না? আমরা কোন পাপের কারণে জাহান্নামে যাব আল্লাহ জানে না? কিয়ামতে আবার ওজন দিবে কেন? আমার গুনাহ কত আল্লাহ তো জানে। কথা বলেন, ওজন দিবে কেন? ওজন দিবে রাসূলুল্লাহর শান দেখাইবার জন্য। আল্লাহ দেখাবে, দেখো তোমার আমলনামার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল বলছে তোমাকে ছেড়ে দিতে, রাসূলের কারণে আমি তোমাকে ছেড়ে দিলাম। রাসূল পাকের শান দেখানোর জন্য কিয়ামত প্রতিষ্ঠা করবে আল্লাহ। না হলে দরকার ছিল, আল্লাহ তো জানে আমার পাপ কত, আবার ওজন দিবে কেন? কথা বুঝেন নাই? ওজন দিবে আপনাকে বুঝানোর জন্য। তুমি পৃথিবীতে থাকতে পাপ করেছো, আমার নবীর কথা মতো চলো নাই, কিন্তু ঈমান ছিল তোমার, ঈমানটা দুর্বল থাকলেও ছিল। দেখো আজকে আমি নবীর সুপারিশে তোমাকে ছেড়ে দিলাম। এজন্য আপনাদের এদিকে তো বেশি বেশি গান গায় মানুষের, লালনসার এলাকা, ঠিক কিনা? হ্যাঁ, আপনি চলে গেলে আমি কি করবো? নিয়ে যান, একটা ধরে সরে পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আরেকটু মোহাম্মদে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আমরা কাল কিয়ামতে বিপদ মুহূর্তে রাসূলুল্লাহর সুপারিশ চাই কি চাই না? আমরা কি এমন কাজ করতে পেরেছি যেই কাজে নবীজি আমাদেরকে সুপারিশ করবে? যদি রাসূলুল্লাহর সুপারিশ আমাদের তকদিরে না হয়, উপায় কি? উপায় কি আমাদের? আপনারা বলুন, কাল কিয়ামতে নবীর সুপারিশ চাই কিনা? ডান হাত তুলে দেখান, আল্লাহ সাক্ষী থাকুক, চাই কিনা? শোনেন, আমরা পাপী, এটা কনফার্ম। আমরা যে গুনাহগার, এটা কি কনফার্ম না? এখানে কেউ বলতে পারবেন যে আপনার গুনাহ নাই? যে বলতে পারবেন আমি তাকে 10 টাকা পুরস্কার দিব। যদি কেউ বলতে পারে আমার গুনাহ নাই, কেউ কি আছে? আমরা সবাই বলতে পারি আমাদের গুনাহ আছে। কি হলো? সবাই বলতে পারি আমাদের গুনাহ, আমরা গুনাহগার। যদি ঈমান মজবুত থাকে আর এখন থেকে তওবা করি, তাহলে কিয়ামতের ময়দানে নবী আমাদেরকে সুপারিশ করবে। এটা আল্লাহর নবী আল্লাহ থেকে ক্ষমতা পেয়েছে। ক্ষমতা দিয়েছেন কে? ফেরেশতারা বলবে, নবী আপনি বলতেছেন আমরা জাহান্নামে যাইয়া আপনার উম্মত যাচাই করে নিয়ে আসার জন্য আপনারা আমার দিকে ফলো করেন। উম্মতকে নিয়ে আসা কি? নবীজি বলেন, যাদের হাতের তালু সাদা, যাদের নাকের ডোকা সাদা, যাদের কপাল সাদা, যাদের হাঁটু সাদা, যাদের পায়ের পাতা সাদা, এই লোকদেরকে নিয়ে আসো। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বন্ধু কি বলে, এদের কপাল কেন সাদা হবে, নাক কেন সাদা হবে, হাতের তালু কেন সাদা হবে, হাঁটু কেন সাদা হবে, পা কেন সাদা হবে? আমার আল্লাহ বলবে, এই ফেরেশতারা, আমার আখিরুন নবীর উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সিজদার সময় যে অঙ্গগুলো মাটিতে লাগছে, নাক, কপাল, হাত, হাঁটু, পাও, সিজদার সময় যে অংশগুলো মাটিতে পড়েছে, এই অংশটাতে আগুন ধরে নাই, নূরে জ্বলজ্বল করতেছে। তোমরা এই চিহ্ন
মানুষগুলোকে বের করে আমার নবীর কাছে পৌঁছে দাও। তাহলে আইডি কার্ড হলো নামাজ, বলেন না? আখির নবীর উম্মত হওয়ার আইডি কার্ড কি? সবাই বলেন। মাসে দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন। অনেকে বছরে 2 ওয়াক্ত পড়ে ঈদের নামাজ, অনেকে সপ্তাহে 2 রাকাত পড়ে জুমার নামাজ। হ্যাঁ আমি বুঝছি। আবার অনেকে আবার জুমার নামাজ 2 রাকাত পড়ে সবার ঘাড় পেঁচাইয়া পাড়াইয়া বাইরে হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক কিনা? বলুন 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম কার? লাগবে। যদি রাসূলুল্লাহর সুপারিশ পাইতে চাও তাহলে নামাজ লাগবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আপনি দেখবেন কিয়ামতে আপনার পাশে একটা পাহাড় দাঁড়িয়ে গেছে, বিশাল পাহাড়, নূরের পাহাড়, আপনাকে জাহান্নামের দিকে নিতে দিচ্ছে না। আপনি বলেন, এর পাহাড়, আমার তো আজকে আপন বলতে কেউ নেই, আমাকে জাহান্নাম ধাওয়া করতেছে ধরার জন্য, তুমি পাহাড় কেন মাঝপথে দাঁড়াইলা? তুমি কে? আমাকে বিপদের টাইমে সাহায্য করতে আসছো? তখন এই পাহাড়টা বলবে, আমি একটা ছোট বস্তু ছিলাম, আল্লাহ পাক এটাকে ফালতে ফালতে বড় করছে। আমার নবীজি বলেন, কেমন? বলে, তোমরা যেভাবে একটা গরুর বাছুর, ঘোড়ার বাছুর, গাধার বাছুরকে পালতে পালতে বড় করো, আল্লাহ পাক তোমার একটা সদকা, তোমার একটা দান, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে যখন তুমি কিছু টাকা দান করেছো, এটাকে বাছুরের মতো পালতে 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 আল্লাহ বড় করে। কাল কিয়ামতের ময়দানে এটা পাহাড় পরিমাণ বড় হয়, ওইটা তোমার পাশে দাঁড়ায়, আল্লাহ অমুক এলাকার অমুক লোকে কোরআনের মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় এই টাকাটা দান করেছে, এটা পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ, এই তো আমি, তুমি তো আমাকে মহব্বত করে লালন পালন করেছো, আজকে মালিক জাহান্নামে যাবে, আমি যাইতে দেব না, আমি সদকা আজকে তাকে জাহান্নাম থেকে সুপারিশ করতেছি, তাকে তুমি রক্ষা করো আল্লাহ। তখন এই পাহাড় আপনার সদকার সুপারিশে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাও আজকে কোন মাহফিল যেখানে আওলাদ রসুল আসছে, তকদির ভালো, এলাকার কবরবাসীদের আযাব বন্ধ। যেখানে আওলাদ রসুলের কদম পড়ে ওই এলাকায় মুমিনের কবরে আযাব হয় না। এখানে আওলাদ রসুল আসছে, আমরা খুশি না বেজার? জোরে বলুন। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কেবলা নবীজির 41তম বংশধর।